আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি। তো এই জাতীয় সঙ্গীতটা 1905 সালে বঙ্গভঙ্গ রথ যখন চালু হয়, তখন এই গানটা রবীন্দ্রনাথ ঠাকুর গায়। তো সর্বপ্রথম কলকাতায় এই গানটা মাইকে আওয়াজ তোলা হয়। তো 1971 সালে আমাদের দেশ যখন স্বাধীন হয়, তখন এই গানটা প্রত্যেক যারা শহীদ হয়েছে, তো যারা মুক্তিযোদ্ধা বাহিনী ছিল, তাদের স্মরণ করার জন্যই মূলত এই গানটা সবার মুখে মুখে রণসঙ্গীতের তো আসলেও এই বিষয়টা অনেকেই দেখতেছে যে অনেকভাবে বলতেছে যে এটা আরও সংস্কার করার দরকার। অনেকেই বলতেছে না, এটা আরও মানে এটার সাথে অ্যাড করার দরকার। অনেকে বলতেছে এটা টোটালি বাদ দিয়ে মানে আমরা অন্যান্য যে জাতীয় সঙ্গীত আমাদের চেতনাকে, বাংলাকে চেতনা করার জন্য, যে আমাদের দেশ স্বাধীন হয়েছে সেটা মানে উন্মোচন করার জন্যই মূলত আমরা নতুন করে করতে চাইতেছি। আসলে আমি জানতে চাই যারা যারা মানে এটার পক্ষে আছেন জাতীয় সঙ্গীতে, তারা হা লিখবেন, এবং যারা যারা মানে জাতীয় সঙ্গীত সংস্কার চাইতেছেন তারা একটু লিখে দেবেন যে আমরা সংস্কার চাই। আর যারা যারা টোটালি মানে না, আমি চাই না এই জাতীয় সঙ্গীত, তো এটা পরিবর্তিত হোক, তো তারাই একটু মানে কমেন্টে বলে যাবেন যেন জানতে পারি যে বাংলাদেশে কোন সংখ্যাটা বেশি। যদি আপনারা, আমরা জনগণ চাইলে সব কিছু পাল্টাইতে পারি, এটা হচ্ছে জনগণের পাওয়ার। আর যদি আমাদের যদি সংখ্যা বেশি থাকে যে না আমরা সংস্কার করতে চাই এটার সাথে, তো তাহলে আমরা এটাই দাবি মনে করব যে না আসলে সংস্কার প্রয়োজন। আর যদি আপনারা চান না এটা টোটালি বাদ দেওয়া হোক, আমরা অন্যান্য জাতির সঙ্গীত আমাদের দেশের সাথে মিলিয়ে, আমাদের দেশ কতটা কষ্ট করে স্বাধীন হয়েছে, টোটালি এইসব নিয়ে আমরা একটা মানে রণসঙ্গীত গাইব, তো নতুন করে পুনরায়। তো এটাও আমি জানতে চাইতেছি যদি ওদের লুক বেশি হয় তাহলে ওইটাই করা হোক। আর যদি অনেকে চাইতেছে যে না এটা কিছু স্কিপ কাইটা বা আমার নতুন করে করা হোক, তো আসলে এটাও যদি আপনাদের জনসংখ্যা বেশি হয়, টোটালি জনসংখ্যা যেদিকে বেশি থাকবে সেটাই কার্যকারিতা বেশি হইব। আসলে আমি যেটা বলতে চাইতেছি, আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971 সালে। অনেক এইখানে অনেক ধরনের মানে কি বলবো ভুল ত্রুটি হইতেই পারে মানুষের মধ্যে। আমি জানি না, আমি এতটা মানে এই বিষয়ে আমি এক্সপার্ট না, আমি এই বিষয়ে বলতেও চাইতেছি না কিছু যে জাতীয় সঙ্গীত থাকুক বা জাতীয় সঙ্গীত বা সংস্কার হোক, জাতীয় সঙ্গীত কিছু লাইন কাটা হোক, বা অনেক কিছু নাকি জাতীয় সঙ্গীতের মধ্যে মিল পাইতেছে না। আজকে কিছুক্ষণ আগে একজন একটা ভিডিও দেখলাম যে একজন মানে শিক্ষার্থীকে জিজ্ঞেস করতেছে যে জাতীয় সঙ্গীত কি আসলে পরিবর্তন করা উচিত, না এটাই যেটা আছে এটাই থাক, না আর একটু স্কিপ করা তো অন্যান্য কিছু লাইন অ্যাড করা হোক। সে বলতেছে যে না, আমাদের যেহেতু বাংলাদেশ, তো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এর থেকে আর কোনো কিছু না। এই দুইটা লাইন যদি থাকে রণসঙ্গীতের মধ্যে, তাহলে এর থেকে আর পাওয়া আর কোনো কিছু হয় না। আরেক দল আরেকজনের জিজ্ঞেস করছে যে জাতীয় সঙ্গীত কি আসলে সংস্কার করা প্রয়োজন, না টোটালি বাদ দেওয়ার প্রয়োজন। উনি বলতেছে যে জাতীয় সঙ্গীত যখন গাওয়া হয় 1905 সালে, তখন আমাদের দেশ স্বাধীন হয় নাই। তো আমাদের দেশ তখন মানে আগের দেশের মতোই ছিল, আমরা অন্য অধীনে চলতাম। তো তখন যদি জাতীয় সঙ্গীতটা গাওয়া হয়, তখন আমাদের যে চেতনা, আমরা যে স্বাধীন করছি, আমাদের ভিতরে যে অনুপ্রেরণা বা আমরা স্বাধীনতার যে একটা লাভ করছি, সেটা তো গর্জে উঠতেছে না। তো ওনার কথাও যুক্তি, বা যিনি বলতেছে যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ওই কথাটাও অনেকটাই যুক্তি। তাহলে আমি চাই, জানতে চাই যারা মেধাবী আছেন, তো তারা একটু সাড়া দেন আসলেও কি এটা জাতীয় সঙ্গীত কি মানে পরিবর্তন করার পক্ষে। আর যদি পরবর্তী না করতে হয় মানে পরিবর্তন, তাহলে এটাই কি থাকবে, না আপনারা চান আরও অন্যান্য যে লাইন কিছু অ্যাড করে সংস্কারের প্রয়োজন, বা অনেকে চাইতেছে যে এটা পরিবর্তন একদম টোটালি হয়ে যেত। তো মেধাবীরা একটু জানাবেন, কারণ আমাদের মেধাবীদের জন্যই কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছে। তো তাদের কাছ থেকে জানতে চাই আসলে এটা কি পরিবর্তন হবে কি না। আমার কমেন্ট বক্সে একটু সাড়া দিবেন সবাই।